প্রিয় দর্শক বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি এসে গেছে। অলরেডি কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তেছে বড় বড়। আর এই তখন আমাদের ঘাসের জমি, বেশি বৃষ্টি নামলে বলে তো আবার ঘাসের সংকট দেখা দেয়, কারণ ঘাস তেমন বাড়ে না। দেখছেন কত ঘাস, ঘাস তেমন বাড়তেছে না, কারণ কাটছি তো অনেক দিন ধরে। এই বৃষ্টির কারণে ঘাস বাড়তেছে না। আর খামারের অবস্থা খুবই খারাপ, কারণ এই বৃষ্টির মধ্যে খামার করা খুবই ভয়াবহ। পুরো ভিডিওটা দেখাতে পারি না ঠিক মতো, নেট থাকে না, কারেন্ট থাকে না এই বৃষ্টির মধ্যে। আমাদের এলাকায় তো ভালো রকমই বৃষ্টি হইতেছে। আপনাদের এলাকায় কীরকম বৃষ্টি হইতেছে আমাকে বলবেন। এই দেখুন, ওই যে আবারও বৃষ্টি নামতেছে এখানে। আমি আবার একটু ঘাসের জমি দেখতে আইছি, বৃষ্টি নামতেছে। বৃষ্টি নামবার নইছে, আপনারা কিন্তু ভাস পাইতেছেন, বড় বড় ফোঁটা পড়তেছে। ছাতা তো নিয়ে আসলাম না, এখন তো আবার ভিজে যাব, সমস্যা নাই। দেখছেন আমাদের কি পরিমাণে ঘাস হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে তেমন কাটা অসম্ভব, কাটা যাইতেছে না। আজ 2 দিন ধরে আমরা ঘাস কোনো কাটতে পারতেছি না, কারণ এর মধ্যে ঘাস কাটা অসম্ভব। কারণ কাটা যায় কিন্তু নেওয়ায় খুবই কষ্ট। তাই খামারে এখন খড় খাওয়ানো হইতেছে, খড় বলেন বা ঘাস বলেন, যেটাই বলেন খাওয়ানো হইতেছে। পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। এখন এই খামারের পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করতেছি, কারণ পরিষ্কার যদি না করেন তাহলে খামারের রোগ বেশি হবে। একটু জোরে বলেন। এটা আমি এখন পরিষ্কার করতেছি, দেখুন কীভাবে পরিষ্কার করা হইতেছে। আপনারা সবসময় খামারে পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ পরিষ্কার করলে যাতে খামারটা একটু সুন্দর দেখা যায়, আপনি কাজ করতেও ভালো লাগবে। কারণ অপরিষ্কারের জায়গায় কিন্তু থাকা অসম্ভব। আমার খামারে কখনো গরুকে অপরিষ্কার করে রাখি না, কারণ যতটুকু করার চেষ্টা আপনি চেষ্টা করতেছি, যতটুকু করার দরকার সেটা করার চেষ্টা রাখি। ওকে।